বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সৈয়দ জিয়া রহমান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনলাইনে ক্লাস। আমি আজকে আবারও উপস্থিত হয়েছি ইতিহাস দ্বিতীয় পত্র নতুন একটা বিষয় নিয়ে। আমি প্রথম ক্লাসে ইতিহাস দ্বিতীয় পত্রের সাবজেক্ট বিষয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা বিষয়ভিত্তিক ক্লাস ওয়ারি যেটা আলোচনা, সেই রকম একটা আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটা বিষয় শিল্প বিপ্লব, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে, এই শিল্প বিপ্লব নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এবং এই আলোচনাটা আমাদের চলবে বেশ কিছুদিন ধরে। অর্থাৎ দ্বিতীয় পত্রের সম্পর্কে আমি একটু আগেই একটু তোমাদের ইনফরমেশন দিয়েছিলাম যে আমাদের দ্বিতীয় পত্রের কিছু কিছু বিষয়গুলা, ভাষাগুলা তোমাদের একেবারে আননোন হবে, নতুন হবে, একেবারে নতুন কিছু শব্দ তোমরা দেখতে পাবে। যেমন শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের এরকম কোনো শব্দ সাধারণত আমরা হাই স্কুল বা এসএসসি লেভেলে আমরা মনে হয় শুনি নাই, শুনলেও এইভাবে শুনি নাই। তো ইতিহাস তৃতীয় পত্রটা তোমাদের জন্য একটু নতুন হবে প্রথম দিকে। শেষের দিকে আবার এসে দেখবা যে ডিটেইলে আমরা যখন আলোচনা করব তখন দেখবে যে সব কিছু অনেকটা নতুন নয়, সহজ এবং আমাদের জানার মধ্যেই আছে। ইতিহাস মানে তো আসলে গল্প কল্প কাহিনী না, কিন্তু বাস্তব সত্য প্রতিষ্ঠিত ঘটনাই হচ্ছে ইতিহাস। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই দ্বিতীয় পত্রের শিল্প বিপ্লব, এই শব্দটা আমরা দেখব যে প্রায় এই দ্বিতীয় পত্রের প্রায় অর্ধেক পর্যন্ত এই শব্দটা নিয়েই আলোচনা হবে। অর্থাৎ শিল্প বিপ্লব কি আমরা দেখুন আজকে আলোচনা করব। শিল্প বিপ্লব বা শিল্প বিপ্লবটা কি, শিল্প আসলে কি, আমরা বিপ্লব বলতে কি বুঝি? বিপ্লবকে নতুন কোনো কিছু তৈরি করা, ভেঙে খানচুর করে দিয়ে নতুনভাবে কোনো কিছুকে প্রতিষ্ঠিত করা, সেটাকে আমরা বিপ্লব বলি। আর শিল্প কি? শিল্প হচ্ছে মানুষ ম্যানুয়ালি কোনো কাজ না করে যন্ত্রের মাধ্যমে যান্ত্রিকভাবে কোনো কাজ, সেটা যে কোনো ধরনের হতে পারে। যেমন আমার হাতে যে কলমটা আছে, আমরা লিখতাম একটা সময়, কি শুনছি যে কালি দিয়ে বাঁশের কুঞ্চি কেটে সেইটা দিয়ে লিখছে। তারপরে আমরা লিখছি ইকোনো কলম দিয়ে। এখন ইকোনো কলম ওইভাবে আর কেউ পাওয়া যায় না। এখন নতুন নতুন বিভিন্ন ধরনের বল পেন এসছে। এই যে মানুষ, তারপরে আমরা বোর্ডে লিখতাম একটা সময় হচ্ছে চকখড়ি দিয়ে, এখন লিখছি আমি এই পেন দিয়ে। কথা হচ্ছে এটাই পরিবর্তন। অর্থাৎ মানুষ যেটা শুরু করছিল সেইটা যান্ত্রিক উপায়ে, যান্ত্রিক যন্ত্রের আবিষ্কারের মধ্য দিয়ে যে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, এইটাই হচ্ছে শিল্প। অর্থাৎ প্রতিনিয়ত শিল্প বিপ্লবটা হয় প্রতি সেকেন্ডে। আমি তো এখন যেটা কথা বলতেছি, এটা হচ্ছে শিল্প বিপ্লবের ফল। অর্থাৎ তথ্য প্রযুক্তির মধ্য দিয়েই যে রেভলিউশন হয়ে গেছে, সেই রেভলিউশনের উপর ভিত্তি করে তোমরা আজকে করোনার কারণে সারা বিশ্বের মানুষ স্থবির হয়ে গেছে, কিন্তু আমরা তোমাদের ক্লাসটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এইটাই হচ্ছে শিল্প বিপ্লবের ফল। প্রতিনিয়ত হবে। আজকে যেটা আছে সেইটা কালকে নাও থাকতে পারে, পরিবর্তন আসবে। এই যে প্রতিনিয়ত এই পরিবর্তনটা, এটা যান্ত্রিকভাবে যে পরিবর্তনটা সাধিত হচ্ছে, মূলত এইটাই হচ্ছে শিল্প বিপ্লব। 18 দশকের তোমার অষ্টাদশ শতকের শেষার্ধে এই শিল্প বিপ্লব শব্দটা বা শিল্প বিপ্লব কি, এই ধারণাটা মানুষের মধ্যে আসে। যিনি সর্বপ্রথম এই শিল্প বিপ্লব শব্দটার ব্যবহার করেন তিনি ছিলেন জেরেমি অ্যাডলফ ব্ল্যাঙ্কে নামে একজন ব্যক্তি, যিনি তার লা রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল গ্রন্থে তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। তখন মানুষ যারা চিন্তাশীল, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবত, চিন্তা করতো, তারা চিন্তা করলেন এই শব্দটা হঠাৎ করে জেরেমি কেন ব্যবহার করলেন। তখন তিনি তার গবেষণা, তার লেখনের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়েছিলেন যে আসলে শিল্প কি, বিপ্লবটা কি, এটা কি ধরনের। এর মধ্য দিয়ে কিন্তু শিল্প বিপ্লব শব্দটা আস্তে আস্তে মানুষের মধ্যে মানে জানাজানি হয়ে গেল। শিল্প বিপ্লব শব্দটি বা শিল্প বিপ্লব বিষয়টি সর্বপ্রথম আসে হচ্ছে ইংল্যান্ডে। সেই সময় শিল্প বিপ্লবের সূতিকাগারই বলা হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ড যান্ত্রিক কিছু আবিষ্কারের মধ্য দিয়ে বেশ কিছু বিষয়ে যন্ত্রের ব্যবহার শুরু করে দিয়েছিল। যেই যন্ত্রের ব্যবহারের মধ্য দিয়েই
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে। এই যান্ত্রিক আবিষ্কার, আমি যে সময় ইতিহাস আমরা আলোচনা করছি সেই সময় মানুষের অনেক চাহিদা ছিল না, মানুষ কিন্তু বেশ কিছু কেবলমাত্র লোহা কি এইসব জিনিসপাতি সম্পর্কে মানুষের ধারণা আসতে শুরু করছে। এই জিনিসগুলো দিয়ে মানুষ কীভাবে নতুন কিছু তৈরি করে সেইখান থেকে আরও, আজকে আমি একটা কাজ করছি যে আমি একটা সময় আমরা যেমন তাঁতি দেখছি, আমরাই দেখছি অনেক সময় তাঁতিরা সারাদিনে দেখা যাচ্ছে হয়তো একটা বা দুইটা শাড়ি তৈরি করছে একজন তাঁতি। এইটাই আবার যে কোনো তোমার শিল্পে দেখো, শুধু একটা সুইচ দিয়ে একজন শ্রমিক বসে আছে, সে গজের পর একাধারে একের পর এক শাড়ি তৈরি হচ্ছে বা লুঙ্গি তৈরি হচ্ছে। এই যান্ত্রিক আবিষ্কারের ফলেই এটা সম্ভব হয়েছে। যেমন আমরা একটা সময় শুনতাম যে আমাদের মা বোনেরা কী করতো, ঢেকি জাতাই, ঢেকিতে তারা হচ্ছে সারাদিন পরিশ্রম করে এক মণ ধান চাউল করে সেইটা রান্না করে খেয়েছে। কিন্তু এখন কি, তুমি যাও বা আমি যাই, ইয়েতে যাই, যে কোনো কলে যাই, কলে গিয়ে দিলাম 20 মণ ধান দিয়ে দিলাম, আমাকে বললো ভাই আপনি 2 ঘন্টা পরে আসেন, দেখবে যে সুন্দর ফ্রেশ চাউল হয়ে রেডি হয়েছে আমার জন্যে। এইগুলাই হচ্ছে এইগুলাই হচ্ছে শিল্প বিপ্লবের ফল। তো শিল্প বিপ্লব অষ্টাদশ শতকের শেষের দিকে এই শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে এবং ইংল্যান্ডে এর সূতিকাগার। আমরা এখান থেকে শুরু করব এবং এই সেকেন্ড পার্টের প্রায় অর্ধেক পর্যন্ত এই শিল্প বিপ্লব বিষয়টা আমরা আলোচনা করব। শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ড থেকে এবং এটা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোও শিল্প বিপ্লবের ফলটা পেয়ে যায়, যেমন ফ্রান্স, রাশিয়া, জার্মানি। আমরা এইগুলা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেখব। তো শিল্প বিপ্লবের আমরা যে ইয়েটা আমরা কটা পর্যায়ে দেখব, যে শিল্প বিপ্লবের 4টা পর্যায়ে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। প্রথম পর্যায়টা আমরা দেখব যে 1733 থেকে 1850 সাল, এইটাকে বলা হয় শিল্প বিপ্লবের প্রথম পর্যায়। এই সময় শিল্প বিপ্লবের শুরুটা হয়েছিল। এই সময় কেবলই যেমন কলের মাকু, কীভাবে হচ্ছে সুতিকে আরও বেশি দ্রুত হচ্ছে সুতা তৈরি করা যায় তুলা থেকে, এই সমস্ত বিষয়গুলো তখন মানুষ কেবল হচ্ছে যন্ত্র সম্পর্কে ছোট ছোট ধারণা নিচ্ছে। আমরা তোমাদের বইয়ে তোমরা দেখবা যে প্রথমের দিকেই বেশ কিছু যন্ত্রের আবিষ্কার আছে, আবিষ্কারক আছে, কত সালে আবিষ্কার করছেন সেই বিষয়গুলো আছে। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে অনেক সময় এসে থাকে। দ্বিতীয় পর্যায়ে দেখব যে হচ্ছে এই 1850 থেকে 1945, এর মধ্যে কিন্তু এই পর্যায়ে হচ্ছে মানুষ একটা সময় যেমন আমাদের ইতিহাসের কাহিনী আমরা কি দিয়ে, আমরা হচ্ছে ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করতাম একটা সময়, কিন্তু এখন কেউ ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করে লাঠিসোঁটা নিয়ে? এখন আসে কি, তারপরে আবিষ্কার হলো কি তোমার আগ্নেয়াস্ত্র, এমন আগ্নেয়াস্ত্র যেটা দিয়ে গুলি করা যেত, মানুষ মারা যেত। কিন্তু এখন কি, এখন আরও অত্যাধুনিক হয়ে গেছে। তুমি বসে থাকবা বাড়ির এখানে থেকে কম্পিউটারের মাধ্যমে টিপাটিপি করে তুমি এখান থেকে 100 মাইল 200 মাইল কিংবা 50 মাইল দূরে তুমি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছো ঘরে বসে থেকে। তুমি এখানে বসে তুমি চাঁদে গিয়ে তুমি ঘুরিয়ে আসতেছো। এইগুলো হচ্ছে শিল্প বিপ্লবের ফল। কিন্তু মানুষ এটা কল্পনাও করেনি, মানুষ এটা ভাবছে যে কীভাবে এখান থেকে ওখানে যাব আমি। আমরা যখন তোমার এরোপ্লেন আবিষ্কার হলো তখন মানুষ ভাবেই নাই যে পাখি কীভাবে উড়ে, তাহলে মানুষ কীভাবে উড়বে। মানুষ উড়া শিখলো, মানুষ শুধু উড়া শিখলো না, বলছে যে এত আস্তে আস্তে উঠতে পারুম না, আমাকে আরও জোরে উঠতে হবে। এখন এমন বিমান আবিষ্কার হয়েছে যে যে সেকেন্ডে দেখা যাচ্ছে শত শত কিলোমিটার চলে যাচ্ছে। ট্রেন, একটা সময় স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হলো তোমার বাষ্প ইঞ্জিন, তারপরে হচ্ছে কয়লার ইঞ্জিন, এই ইঞ্জিন কিন্তু এখন তুমি আর খুঁজে পাবে না। ওইগুলোও কিন্তু শিল্প বিপ্লবের ফল ছিল। কিন্তু এখন কি আছে, তারপরে আসলে তোমার ডিজেল ইঞ্জিন। এখন ডিজেল ইঞ্জিনও এই অনুন্নত দেশ ছাড়া বা উন্নয়নশীল দেশ ছাড়া তুমি কোথাও পাবে না। ওইগুলো তাহলে কী চলছে, ওরা আরও দ্রুত গতিতে তোমার ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করছে। আরও ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ জানে। এই যে প্রতিনিয়ত পরিবর্তন, যান্ত্রিক পরিবর্তন, যন্ত্রের পরিবর্তন। যেমন আমরা এই যে আমার এটা ঘড়ি পড়ছি, এই ঘড়িটা হচ্ছে শিল্প বিপ্লবের ফল। এক সময় মানুষ কি করতো, যে সূর্যের দিক তাকিয়ে থাকতো এখন কয়টা বাজে, কিংবা আমরা দেখছি যে নামাজ পড়তো কীভাবে কাঠি দিয়ে, এখন জহরের নামাজ পড়বো, এখন জহরের নামাজ হবে কিনা, যে কয় কাঠি গেলে জহরের নামাজ হবে না, এরকম ছিল। কিন্তু এখন মানুষ ভাবে না, সঙ্গে সঙ্গে ঘড়ির দিকে তাকায়। ঘড়ি একটা সময় ছিল কি, যে ঘড়িকে আবার চাবি দেওয়া লাগতো, এখন আর চাবি আছে?
এইগুলাই হচ্ছে শিল্প বিপ্লবের ফল। এমন একটা পরিবর্তনের মাধ্যমে তুমি এমন আরও তো অনেক সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার হয়েছে যেগুলো মানুষ শুধু তারিখ নাই, শুধু সময় নাই, সে এখানে বসে থেকে কথা বলছে, শুনতে পাচ্ছে। আমি কথা বলছি, তোমরা হাজার হাজার ছেলে মেয়েরা, তোমরা আমার হাজার হাজার ফ্রেন্ড সার্কেল, হাজার হাজার ছাত্রছাত্রীরা এই জিনিসটা দেখছে। এইটাই হচ্ছে পরিবর্তন। এটাই একটা সময় যখন এই মোবাইলে যখন আসছিল, এইরকম ভেতরে এই বিশাল বড় একটা বাঁশের উপর ইয়ে রাখা লাগতো, তার মোবাইলের সাথে একটা কানেকশন দিয়ে কথা বলা লাগতো, ওইখান থেকে দূরে গেলে কথা বলা যেত না। এই নেটওয়ার্কের জন্য অনেক সময় ইয়াতে উঠা লাগছে, ছাদে উঠা লাগছে, এখন উঠা লাগে। তারপরে আবার রঙিন, তারপরে আবার ডিজিটাল, এখন মোবাইল হচ্ছে তোমার হচ্ছে ইয়া মোবাইল, আর বাটন, আমরা বাটনওয়ালা মোবাইল দিয়ে শুরু করছি, আর এখন তো কোনো টাচ, সব টাচ মোবাইল। তো এই যে পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন, এইগুলো তো শিল্প বিপ্লবের ফল। তা আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব যে 1850 থেকে 1945, 1945 একটা গুরুত্বপূর্ণ সাল। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ। এই সময় এসে পৃথিবী কিন্তু আধুনিকতার মধ্যে ঢুকে গিয়েছিল। তারপরে আমরা দেখব যে তৃতীয় পর্যায় 1945 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত, বর্তমান সময়কাল পর্যন্ত এই আধুনিকতার চরম শিখরে এখন আমরা অবস্থান করছি এই সময়। আর চতুর্থ পর্যায়ে আমরা দেখব তথ্য প্রযুক্তি ও বুদ্ধিমত্তার যুগ। এখন আর পৃথিবী যত দিন যাবে, মানুষ তার কাজ আর শুধু বুদ্ধিমত্তা দিয়ে নয়, বুদ্ধিমত্তার সাথে আধুনিকতার তোমার ছোঁয়া দিয়ে, তোমার ইলেকট্রিক তথ্য প্রযুক্তির ছোঁয়া দিয়ে মানুষ সব কিছু করবে। এমনও সময় আসবে চোখের ইশারায় সব কিছু হবে। এখন হয়ে গেছে না? দেখতাম আমরা যখন নাইট রাইডার সিনেমা দেখতাম ইংরেজিতে, তখন নায়ক চলে যাচ্ছে, নায়কের গাড়ি, নায়ক একটা দেখা যাচ্ছে যে একটা অপারেশনে যাচ্ছে, গাড়ি আছে এখানে, সে ওইখানে তার ঘড়ির মধ্য দিয়ে ওই গাড়িকে ডাকতো, গাড়ি তার কাছে চলে যেত। আমরা তখন সেটা অসম্ভব কল্পনা মনে করতাম তোমরা 90-এর দশকে। কিন্তু এগুলো এখন কি? এগুলো তো এখন ছেলে খেলা। তুমি এখানে বসে থেকে তুমি সব কিছু করতে পারবা, হচ্ছে না এটা? তো এইটাই পরিবর্তন, এটাই হচ্ছে আরও পরিবর্তন হবে। দেখা যাচ্ছে আমি ঘরেই বসে আছি, সব কিছু আমি এখান থেকেই করলাম, শুধু খাওয়াটা ছাড়া। এবং খাওয়াটাও হয়তো বা ডিজিটালাইজড পদ্ধতিতে খাওয়া যাবে কিনা, তো এইটা। তো আমরা চতুর্থ পর্যায়ে দেখতে হচ্ছে তথ্য প্রযুক্তি ও বুদ্ধিমত্তার যুগ। কার কত বুদ্ধি, এর মধ্যে কিন্তু আমরা দেখব যে হচ্ছে একটা সময় আজ দেখব যে দ্য কোল্ড ওয়ার 1950 সাল থেকে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1990 পর্যন্ত, এই 40 বছর পৃথিবীতে কোল্ড ওয়ার মানে কি? স্নায়ু যুদ্ধ। স্নায়ু মানে কি? আমরা ব্রেন, বুদ্ধি দিয়ে যে কাজগুলো করি, এই স্নায়ুবিক যুদ্ধ। এই যুদ্ধেই কিন্তু এখন কিন্তু সব কিছু হচ্ছে স্নায়ু যুদ্ধের মধ্য দিয়ে। তুমি মনে করবে তুমি অসুস্থ, কীভাবে পরীক্ষা নিরীক্ষা করবা? ডাক্তারের কাছে হাত দেখে তোমাকে জ্বর নির্ধারণ হবে, কিন্তু তোমার ভেতরে কি হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে না কি হয়েছে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এগুলো সব শিল্প বিপ্লবের ফলে আবিষ্কারের মধ্যে, যান্ত্রিক আবিষ্কারের মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলো পেয়েছি। তো এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো দেখব যে এই শিল্প বিপ্লবের শুরুটা কোথায়, ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড শিল্প বিপ্লবের পূর্বে কেমন ছিল, পরবর্তীতে কী ফল তারা পেল, এরকম। তারপরে পরবর্তী কারা, এরপরে কারা শিল্প বিপ্লবের একটা গ্রহণ করলো, তারা কি রেজাল্ট পেল। সর্বশেষ ইউরোপের প্রভাবশালী রাষ্ট্র রাশিয়া গ্রহণ করে। রাশিয়া কেন দেরিতে শিল্প বিপ্লব গ্রহণ করেছিল, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানোর প্রথা। ম্যানোর প্রথা কি আমরা আগামী ক্লাসে একটু আলোচনা করার চেষ্টা করব। রেনেসা কি? রেনেসা একটা রেভলিউশন। রেনেসা কি? আয়রন এজ। আয়রন মানে কি? লোহা। এজ মানে কি? সময়কাল, বয়স। এর আয়রন এজ, এই লোহার আবিষ্কারটাই কিন্তু শিল্প বিপ্লবের আবিষ্কারকে আরও বেশি বেগবান্বিত করেছে। তারপর হচ্ছে দরিদ্র আইন। সর্বশেষ আমরা এই চ্যাপ্টারে যে আলোচনা, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। এই ক্লাসে এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে এবং এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে পারবো। সবাইকে আমি আমার আজকের এই ক্লাসের ধন্যবাদ জানিয়ে, এই ক্লাস আরও বেশি বেশি দেখার জন্যে, আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।